বের করে দিয়েছে আমি টেডি বিয়ারকে। তাই তো চলে এলাম জঙ্গলে বনবাসে, দেখাবো আপনাদেরকে কিভাবে টিকে থাকতে হয় এই জলবিহীন জঙ্গলে, যেখানে কোনো মানুষ ও গরু ছাগল পশু পাখি কিচ্ছু নেই। সেখানে শুধুমাত্র আমি একজন টেডি বিয়ার চলে আসলাম জঙ্গলে। তো গাইস, সর্বপ্রথম আমাকে এখানে খুঁজে নিতে হবে আকর্ষণীয় সুন্দর একটি থাকার জায়গা। আর না হলে এই জঙ্গলে আমাকে ভাল্লুক ভাগ চিতাবাঘ এসে চিড়ে খেয়ে ফেলবে। তাই তো আমি টেডি বিয়ার সর্বপ্রথমে থাকার জায়গাটা খোঁজার জন্য একটা গাছ কেটে নেব, কিন্তু গাছটা কাটা যাচ্ছে না। তাই বলে আমি চলে যাব সামনের দিকে, যেখানে পাবো সুন্দর সাপ থাকার জায়গা, সেখানে আমি তাবুত গেড়ে নেব। তো গাইস, আপনারা আমার এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আপনাদেরকে দেখাবো এই জঙ্গল। ওয়াও গাইস, দেখুন দেখুন কত সুন্দর একটা থাকার জায়গা পেয়ে গিয়েছি। এইখানে এখন আমি আকর্ষণীয় সুন্দর একটা তাবুত মানে ঘর তৈরি করব, আর যেই ঘরে থাকবো শুধু আমি। আর আপনাদেরকে এই ঘরে দেখাবো কত সুন্দর করে একটা ঘর যে বানাবো, দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, কেউ স্কিপ করবেন না, আবার কেউ ভিডিও ছেড়ে চলে যাবেন না। আমি টেডি বিয়ার এই জঙ্গলে শুধু আসছি আপনাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। ওয়াও গাইস, এত সুন্দর জায়গা পাবো কখনো ভাবিনি। যাই হোক, চাকুটা আমি গাছের মধ্যে এখন রেখে দেবো। এই তো চাকুটা আমি গাছের সাথে লাগিয়ে দিয়ে এখন আমি কি করব, সুন্দর করে তাবুত গাড়ার প্রস্তুতি নেব। গাইস, আপনারা দেখুন কত সুন্দর করে আমি ঘর বানাচ্ছি। সেম এরকম ভাবে আপনারা যদি জঙ্গলে যান অবশ্যই আমার মতো করে ঘর বানিয়ে নেবেন। আপনারা যদি আমার মতো করে এত সুন্দর করে ঘর বানিয়ে নেন, তাহলে আশা করি আপনাদের থাকার কোনো সমস্যাই হবে না। জঙ্গলে মঙ্গল করতে হলে অবশ্যই আমার মতো আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই যে দেখুন কত সুন্দর করে ঘরটা বানিয়ে নিচ্ছি। আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। হ্যাঁ, এই যে এখনই আমি শুরু করে দেব আমার আসল কাজ। এটা শুধু সিম্বল করে নিলাম যাতে করে আমার বাকি কাজগুলো করতে পারে। তার জন্য এখন আমি ভালো মতো প্রস্তুতি নিচ্ছি। গাইস, আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, কত সুন্দর করে ঘর বানাবো। এই যে গাইস, এটা হইতাছে আমার জাদুর ব্যাগ। এই ব্যাগে আমি যা মনে করে হাত দিই তাই বেরিয়ে চলে আসে, কারণ আমি টেডি বিয়ার। তাই আমি যা মনে করে এই ব্যাগে হাত দিই তাই চলে আসে। তো গাইস, আস্তে করে খেয়াল করুন আমি ব্যাগটি থেকে কত সুন্দর করে আমার তাবুত গাড়ার আকর্ষণীয় জিনিসপত্র বার করছি। এই জিনিসপত্রগুলো এইটা দিয়ে এখন আমি সুন্দর করে তাবুত গাড়বো। এই যে গাইস, দেখতেই পাচ্ছেন আমার তাম্বু গাড়ার কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে উপরে দিয়ে দেব। টিনের চাল যেভাবে দেওয়া হয় সেম ঠিক তেমন ভাবে দিয়ে দেব। আমার পরিবার আমাকে মনে করেছে তারা আমাকে ঘর থেকে বের করে দিলে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না, কিন্তু তারা এটা ভুলে গিয়েছে যে আমি হলাম টেডি বিয়ার। যেখানে কাইট হয় সেখানেই রাইট হয়, যে দেশের যে বাউ উপতে নাও বাউ। আমি টেডি বিয়ার, এমন কোনো জায়গা নাই যে সেখানে আমি থাকতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন তাম্বু গাড়ার কাজ প্রায় শেষ পথে আছে। আমি এখন সুন্দর করে একটা ডাই পেতে 4টা খুঁটি বানিয়ে নেব। আপনারা আমার মতো করে যখনই জঙ্গলে আসবেন 4টা করে ডাই পেতে তাম্বু গাড়ার আমার মতো সেম আমি যেভাবে তাম্বুগুলো গাড়তেছি সেম ভাবে আপনারাও তাম্বু গাড়বেন। দেখবেন পরিবারের লোক আপনাদেরকে বের করে দিয়ে শান্তিতে থাকতে পারবে না, কিন্তু আপনি ঠিকই শান্তিতে থাকতে পারবেন। আমি টেডি বিয়ার, আমার কাছ থেকে শিখে নেবেন কিভাবে সার্ভাইভ করতে হয় জঙ্গলে। এখন আমি 4 কোণায় 4টা খুঁটি গেড়ে দেব। এই তো একটা খুঁটি আমার গাড়া শেষ হয়ে গেছে। এখন আরেকটা খুঁটি আমি গেড়ে নেব, কারণ খুঁটি না গাড়লে ঝড় তুফান আসলে আপনাকে সহ উড়িয়ে নিয়ে চলে যাবে। সেই জন্য সুন্দর করে খুঁটিগুলো গাড়তে হবে। আমি টেডি বিয়ার যেভাবে খুঁটি গাড়ছি আপনারাও সেম সেইভাবে খুঁটিগুলো গেড়ে নেবেন। তাই দেখেন আমার 2টা খুঁটি অলরেডি গাড়া শেষ হয়ে গেছে। 3য় নাম্বার খুঁটিটা যখন গাড়তে আসবেন তখন অবশ্যই সুন্দর করে টান দিয়ে অনেক শক্ত ভাই, যাই হোক নরম মাটি বেছে নেবেন যাতে করে খুঁটি গাড়তে আপনাদের সুবিধা হয়।
এই যে দেখুন আমি সুন্দর করে খুঁটি গেড়ে নিলাম 3 নাম্বার। এখন আমি 4 নাম্বার খুঁটিটা গাড়বো। এই 4 নাম্বার খুঁটিটা আমার এই মুহূর্তে গাড়া শেষ হয়ে গেছে গাইস। দেখুন টেনটেনা কত সুন্দর ঘর বানিয়ে ফেললাম আমি টেডি বিয়ার, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো গাইস এই ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই বাকি অংশগুলো আপনাদেরকে আজকে আর দেখালাম না। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওটা দেখে রাখবেন পার্ট 2, যেখানে আমি অনেক সুন্দর সুন্দর রান্না বান্না এবং এই জঙ্গলে কিভাবে কি খেয়ে থাকিছি, কিভাবে রাত কাটিয়েছি সব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন শুয়ে পড়তেছি। ওয়াও, অনেক সুন্দর একটা তাবুত গেড়ে নিলাম, তাবুত গেড়ে শুয়ে পড়লাম। খুবই আনন্দ লাগছে আমার, কারণ এত সুন্দর ঘর আমিও জীবনের প্রথম বানালাম। থ্যাংক ইউ গাইস সকলে। अभी मजा आएगा ना भिड़ो। জঙ্গলে সারা রাত ঘুমায় থাকতে কোমর টোমর কামড়ায় মশাই ফুলায় রাইছে রে, জীবনটা শেষ হয়েছে গাইস। জঙ্গলে টিকে থাকার গল্পটার অনুভূতিটা অন্যরকম গাইস। আপনারা যারা জঙ্গলে কখনো আসেন নাই আসবেন। টানা টুনা দিয়া মাথাটা নষ্ট হয়ে গেছে গা, পেটে লাগছে খিদা। এই মুহূর্তে আমার খাওয়ানোর ব্যবস্থাটা করতে হবে গাইস। বুদ্ধি পাইছি। তো গাইস আমি এখন বিশাল বড় সুন্দর একটা রেসিপি তৈরি করবো, যেটা আমি আগে থেকে ভাবতে রাখছিলাম। তো আপনারা যারা জঙ্গলে আসবেন টিকে থাকার জন্য অবশ্যই আমার মতো করে আগে থেকে রেসিপি ভাবতে রাখবেন এবং খাবার জন্য কিছু ব্যবস্থা করে নিয়ে আসবেন। আমিও খাবারের জন্য কোনো না কিছু একটা ব্যবস্থা করে নিয়ে আসছি গাইস। আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এবং আমি আজকে যে রেসিপিটা তৈরি করবো এই জঙ্গলের ভিতরে, এটা কমন একটা সুন্দর রেসিপি, যে রেসিপিটা তৈরি করলে খাইতে খুবই মজা লাগবে। এই রেসিপির মানে এসে অন্যরকম, স্বাদই অন্যরকম গাইস। আজকে আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমি যে রেসিপিটা এখন তৈরি করবো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসা বাড়িতে কিংবা জঙ্গলে বন জঙ্গলে গিয়ে ট্রাই করবেন। তবে এই রেসিপিটা শুধুমাত্র জঙ্গলে গিয়ে করলে খুব মজা লাগে। আমি টেডি বিয়ার সবসময় নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করি, তাই আজকে নতুন একটা জিনিস নিয়ে আসছি আপনাদের মাঝে। এই জিনিসটা সুন্দর করে রেসিপি করে আমি আপনাদেরকে দেখাবো এবং আমি এত সুন্দর করে খাবো বলার বাইরে। দেখুন গাইস কত সুন্দর একটা জিনিস। এই জিনিসটা সচরাচর কিনতে পাওয়া যায় না। আমি কিনে ম্যারিনেট করে সবকিছু রেডি করে নিয়ে আসি জঙ্গলে, কারণ আমি জানি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, তাই আমাকে থাকতে হবে বনবাসে। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, কেউ স্কিপ করবেন না এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মারপেটের খারাপ তো দায়িত্বটা পালন করে দিয়ে পাশে থাকবেন। এই যে গাছ দেখতে পাচ্ছেন কিছু ময় মশলা লগে করে নিয়ে আইছিলাম আগে থেকে রেডি করে। এখন আমি ময় মশলা সুন্দর করে ফিশ ফ্রাই বানাবো। ময় মশলা দিয়ে এই মাছটারে সুন্দর করে মাখায় নিতে হইব, কারণ এটা যদি সুন্দর করে মাখায় না নিই তাহলে খাওয়া অসম্ভব হয়ে যাবে। আমি টেডি বিয়ার চাই না কারো ক্ষতি করতে। এই জায়গায় দেখতে পাচ্ছেন মাছের গন্ধ শুনছে, পিঁপড়া টিপড়া যা আছে জঙ্গলে সব চলে আসছে। এইগুলো পিঁপড়া থেকে খুবই সাবধানে থাকবেন, কারণ এই ধরনের পিঁপড়া যদি একবার কামড় দেয় তাহলে আপনার 14 মাস পর্যন্ত জেল কাটতে হবে, মানে এই অশান্তির ভিতরে থাকতে হবে। কারণ এইগুলা পিঁপড়া হচ্ছে বিষ পিঁপড়া, খুবই মারাত্মক খারাপ। তাই আমি মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম যাতে মাছটারে না খাইতে পারে। কারণ মাছটারে যদি আমি মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ম্যারিনেট করি তাহলে মাছটাকে পিঁপড়ারা খাইতে পারতো না। এর লাগে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিলাম গাইস। তাই আমি ম্যারিনেট করতে থাকি আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকেন। বাকি কাজগুলো করতেছি গাইস খুব দ্রুত, যাতে করে ম্যারিনেটটা সুন্দর মতো হয়। আপনারা প্লিজ এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। এখন আমি বাকি কাজটা করবো। এই যে দেখতে পাচ্ছেন জাদুর তেল, এই তেলটাকে বলা হয় জাদুর তেল। ইন্ডিয়া থেকে ঘুরায় ফিরে সৌদি থেকে আনছিলাম। যাই হোক এই জাদুর তেলটা আমি পুরা মাছ দিয়ে ভরে দেবো, মানে পুরা মাছের শরীরে লাগাইয়া দেবো। এই জাদুর তেল যদি একবার লাগে মাছের শরীরে তাহলে মাছ খাইতে দিয়ে এত মজা লাগে বলার বাইরে গাইস।
আপনারা ভিডিওটি দেখুন ধৈর্য ধরে, তাহলে দেখতে পারবেন এই মাছের স্বাদ আর কোনো মাছের মতোই হইব না। এটা স্বাভাবিক মাছ না, অস্বাভাবিক হয়ে যাবো গা। এই যে দেখেন আমি মাছের তেলটা সুন্দর করে দিয়ে দিলাম। এখন তেল দেওয়ার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন আগুন আরে আগুন ধরতেছে না গাইস, দেখতে পাচ্ছেন খুবই যন্ত্রণার ভিতরে আছি। যাই হোক যেমনি হোক আগুনটা ঢাকায় দিয়ে মাছটা ফিশ ফ্রাই করে নিলাম। আগুন ধরছে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। জানি আমার ভিডিওতে বেশি ভিউ হয় না, তারপরেও কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও বানাই, কারণ কিছু করার নাই। এই ভিডিও বানানো যেদিন থেকে শুরু করছি এই দিন থেকে বাড়িতে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। গায়ে লাগে 2 দিন পরে পরে আমার বাড়ির থেকে বাই করে দেয় এই ভিডিও বানানোর কারণে। কয় তোর চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে না, কেউ ভিডিও দেখে না, তাহলে তুই এত কষ্ট করস করে যা বাইতে বাইরে, এটা কয়ে খালি আমার বাইতে বাই করে দে। এই কষ্টে আয়া বুড়ি বনবাসে, এর লাগে আমরা করে কইতাছি গাইস প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিয়েন, আর একটা লাইক করে দিয়েন গাইস। গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে কিভাবে এই তাম্বু বানাইতে হয়, তাম্বুটা বানায় সেটআপ করছিলাম। আর এই ভিডিওতে দেখাইলাম কিভাবে জঙ্গলে খাবার দাবার তৈরি করতে হয়। যাই হোক গাইস, সুন্দর করে খাবার দাবার তৈরি